আপনি গাড়িতে উঠে আসুন। আমি যেতে পারবো, আপনি ব্যস্ত হবেন না। উঠে আসুন। আমি জানি আপনি একা একা যেতে পারতেন, কিন্তু এইভাবে বাস আর অটোর লাইনে দাঁড়ানোর মানেটা কি? আপনাকে ক্যাব বুক করা শিখিয়েছি না আমি? বাড়িতে বসেই তো সেটা বুক করে নিতে পারতেন। আমার তো এভাবে যাতায়াত করার অভ্যেস আছে। আমি তো কয়েক মাস আগেও এরকম বাস অটোতেই তো যাতায়াত করতাম। বকুল, এটা বারাসাত নয়। আর আপনি যেই বাড়ি থেকে আসছেন না, সেই বাড়ির লোকেরা বাস আর অটোর লাইনে দাঁড়ায় না। আমি আসলে যে বাড়ি থেকে আসছি সেই বাড়ির লোকজন তো ভাবতেই পারে না নিজের গাড়ি করে কলেজে যাবে। আমরা তো বাস অটোতে যাতায়াত করে অভ্যস্ত। মানে আমি যেই বাড়ি থেকে আসি সেই বাড়ির লোকজনের কাছে না এই নিজের গাড়ি ব্যাপারটা একটা কিরম যেন আশ্চর্যের বিষয়। আপনার শরীরটা খারাপ, এই জন্য এত কথা বলা। অকারণে শরীরটাকে কষ্ট দেওয়ার কি মানে হয় আমি তো সেটাই বুঝতে পারছি না। ছাড়ুন, আপনার সঙ্গে কথা বলা মানে অকারণ তর্ক। উনি কি জেনে বুঝে ইংরেজি গানটা চালালেন? এটাই মনে করিয়ে দিতে চাইলেন যে আমি এই ভাষাটা জানি না। আজ এতক্ষণ হয়ে গেল, এখন আপনার পুজো শেষ হলো না মা? ও মা, আপনি শুনছেন? কিছু বললে বৌমা? আপনার কি হয়েছে মা? সকাল থেকে কিরকম অন্যমনস্ক দেখছি। শরীর ঠিক আছে তো আপনার? আমি ঠিকই আছি, আমার কিছু হয়নি, কিন্তু বকুলটাকে নিয়ে বড় চিন্তা হচ্ছে আমার। কেমন যেন মনটা আনচান করছে। কাল সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি। কিন্তু বকুলের কি হয়েছে মা? ওকে কিছু বলেছে আপনাকে? কি হয়েছে ওর? ওই যে আমাকে ফোন করে কি সব বললো, কি সব জিজ্ঞেস করলো। আমাদের বাড়িতে কারোর মাথা ঘোরার অসুখ আছে কিনা, ওর নাকি এরকম হয়, ও নাকি মাঝে মাঝে চোখে অন্ধকার দেখে। আচ্ছা, এইসব শোনার পর কারো মন শান্ত থাকতে পারে তুমি বলো? কই, আমাকে তো কিছু বলেনি মা। একটা ফোন করে দেখবো ওকে? না না বৌমা, ওকে এখন ফোন করার দরকার নেই। তাছাড়া ক্লাসের মধ্যে এখন তো ফোন ধরতেও পারবে না। আমার কি মনে হয় জানো, মনে হচ্ছে বর্ষার চিন্তায় চিন্তায় মেয়েটার বোধহয় শরীরটা খারাপ হয়েছে। বর্ষা তো ভালোই আছে মা, ওর জন্য এত দুশ্চিন্তা করার কি আছে? সে আর তুমি কি বুঝবে। থাকে, বেলার দিকে আমি না হয় ওকে একটা ফোন করে নেবক্ষণ। কেন যে এত শরীরটা খারাপ হলো মেয়েটার? মা, আমার কি মনে হয় জানেন, আসলে অনেকদিন আগে লেখাপড়া ছেড়েছে তো, এতদিন পরে আবার কলেজে ঢুকেছে, পড়াশোনার চাপ বেড়েছে, সব মিলেমিশে শরীরটা খারাপ হয়েছে। মা, আপনি বেশি ভাববেন না। ও বাড়ির সবাই তো খুব ভালো, দেখবেন বকুলের ঠিক খেয়াল রাখবে ওরা। সকলের মঙ্গল করো ঠাকুর।
সকাল সকাল বকুলের সঙ্গে ঝামেলাটা হয়ে মুডটাই অফ হয়ে গেল। কি দরকার ছিল? কালকে ওনার শরীর খারাপ হয়েছে আর আজকে উনি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, অসাধারণ। কিছু বললে তো আবার মুখটা ফুলিয়ে বসে থাকবে। রে বাপ রে বাপ, তো বসের আসার সময়ও হয়ে গেছে। কালকের ফুচকা নিয়ে যে কি বলবেন, কি জিজ্ঞেস করবেন আমি জানি না। কিরে একা একা বিড়বিড় করছিস কেন? না রে, ভাবছিলাম কি বস এসছে। হ্যাঁ, না কিরে? এখনো তো আসেননি। বসকে নিয়ে ঋষি যেমন টেনশনে, আমিও কি কম টেনশনে? বস যদি এশার ব্যাপারে ঋষির সামনে কথা তোলে তাহলে? ঋষি তুই কি খুব বিজি? না মানে বলছিলাম যে কাল অফিস থেকে বেরোনোর পর না একটা বিশাল বড় কেস খেয়ে গেছি। তুই? আমার সঙ্গে যা হয়েছে, আমি যেই কেসটা খেয়েছি না, সেটা শুনলে মনে হবে যেন কোনো সিনেমার গল্প শুনছিস। শুনবো আর কি, সবই তো দেখেছি। তাও এখন তোর কথা আমাকে মন দিয়ে শুনতে হবে। কেন মানে কি হয়েছে? বস আমাকে আর বকুলকে একসঙ্গে রাস্তায় দেখে ফেলেছে। তাতে তো টেনশনে কি আছে? টেনশনের কি আছে? এমনি এমনি দেখেনি রে, ফুচকা খেতে দেখেছে, ফুচকা। কোনো রকম পালিয়েছি ওখান থেকে। এ বাবা, তুই তো বসকে বলেছিলিস তুই ফুচকা খাস না। তাহলে? হ্যাঁ তাই তো। তার মানে তো তুই আমার থেকেও বড় কেস খেয়ে আছিস। যাক বাবা, বসের হাত থেকে মনে হচ্ছে এবার বেঁচে যাব। তারপর মানে বস কিছু বলেছেন? তারপর যেটা ঘটলো না, সেটা নিজের চোখে না দেখলে আমি কিছুতেই বিশ্বাস করতাম না। এবার আমাকেই সিনে নামতে হবে মনে হচ্ছে। তোর মনে আছে বকুল বসের কাছে নিজেকে আমাদের বাড়ির আশ্রিতা বলে পরিচয় দিয়েছিলেন? বসের সঙ্গে ফুচকা খেতে খেতে বকুল যে ওনাকে কি ভুল বোঝালেন, আর উনিও বুঝে গিয়ে টাটা করে চলে গেলেন। আরে বাবা, তাতে টেনশন করা কি আছে? না মানে বৌদি তো বসকে ভুলটা বুঝিয়ে দিয়েছে, তাই না? আরে এটাই তো আমার টেনশন। উনি যে বসকে কি ভুল বুঝিয়েছেন সেটাই তো ওনাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। এবার বস এসে আমাকে কি জিজ্ঞেস করবেন, কবে কি? গুড মর্নিং স্যার। বস এসে গেছে। ঈশা তো বলেছিল ইংরেজির স্যার খুব কড়া। যদিও আমার এই ইনফরমেশনটা আগে পেয়ে কোনো লাভ হয়নি, উল্টে টেনশন আরো বেড়ে গেছে। আজকে যে আমার কপালে কি আছে কে জানে বাবা। স্যার আসছেন, স্যার আসছেন। এই স্যার, এই স্যার আসছেন, স্যার আসছেন। Sit down. May I come in, sir? No. বাবারে বাবা, এই কি গলা স্যারের! গলা শুনেই তো ভয় লেগে গেল। What time is it? I'm sorry, sir. আসলে নিউ বিল্ডিং এ ক্লাস চলছিল তো। Shut up. I don't want any alibi. যে স্টুডেন্ট দেরি করে আসে আমার ক্লাসে তার কোনো জায়গা নেই, সো আউট। Get out of my class. Get out. টিনা যে এখনো ক্লাসে আসেনি, ও বকা খাবে না স্যারের কাছে? মে আই কাম ইন স্যার? Sure. যাও নিজের জায়গায় গিয়ে বসো। উনি আমাদের টিচার হয়ে এত বড় অন্যায় করলেন? একই কাজের জন্য দুজন ছাত্রীর সঙ্গে
দু রকমের ব্যবহার। আজ তুই কলেজের আসল মজাটা টের পাবি। দিন ওই বুড়োটাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে পটিয়েছিলি না? বুড়োটার কোনো ইনফ্লুয়েন্স নেই, বাট এই স্যারের আছে। আর এই স্যারের সাথে আমার র্যাপোটা কেমন সেটা তো দেখলি। তাহলে বুঝতেই পারছিস তোর আজকে কি হাল হবে। এই বকুল, টিনা কি বললো রে তোকে? কিছু না ভুলভাল বকছিল। আজ তোমাদের প্রথম ক্লাস, সবাই নিজেদের ইন্ট্রোডাকশন দাও ইংলিশে। পড়া ছেড়ে ইন্ট্রোডাকশন, তাও আবার ইংরেজিতে। দশটা বেজে গেল, তোমরা কখন ব্রেকফাস্ট করবে রাগিনী? আপনার সব দিকে নজর, তাই না দাদা? সে তো তোমাদেরও আছে। তুমি আর অদিতি মিলে তো একেবারে ঘড়ি ধরে সংসারের সব কাজ করো, অন্যদেরও খেয়াল রাখো। তবে আমার সঙ্গে তোমাদের তফাৎ কি জানো? তোমরা নিজেদের শরীরের যত্ন নাও না। আমি তো ওই জন্যই টাব্বুকে খাওয়াতে খাওয়াতে নিজেও ব্রেকফাস্ট করিনি। কি দরকার বাবা শরীর খারাপ করে? শরীর খারাপ হলেই তো আবার অন্যের ওপর ডিপেন্ড করতে হয়। সেই, তবে শুধু শরীর খারাপ হলেই নয়, কারোরই কখনোই উচিত নয় অন্যের ওপর নির্ভর করে থাকা। তবে রাগিনী, অদিতি, তোমরা এবার থেকে নিজেদের স্বাস্থ্যের দিকে একটু নজর দাও, সময় খাওয়া দাওয়া করো। কাকিমণি, বৌদি, তোমরা বসো না, আমি সার্ভ করে দিচ্ছি। এসো। আমি বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। বাবা, আজকে আমি সাইটে যাব না, অফিসে যাব। ওই টেন্ডারের ফাইলগুলো দেখতে হবে ভালো করে। সাইটে দু একদিন পরে গেলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু টেন্ডারের প্রবলেমটা সলভ করতে হবে। আশা করছি কাল সকালের মধ্যে তোমাকে একটা ফিডব্যাক দিতে পারবো। বেশ, দেখো, বেরোলাম তাহলে। সাবধানে যেও। শোন 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 না, শোন, আমি বলছি কি তুই বসে পড়, আমি একটু পরে খাবো। কাকুমণি এখনো ঘুমোচ্ছে। সে কি, সমর এখনো ঘুম থেকে ওঠেনি? আমি এখানে না দেখে ভাবলাম ওদের কোনো কাজে আছে। এই শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা, শরীর ঠিক আছে, একটু দেরি করে ফিরেছিল তো কাল রাতে, ঘুম। দেরি মানে কত? গুড মর্নিং এভরিবডি। হ্যাঁ দাদা, কালকে একটু ফিরতে রাত হয়ে গেছিল, তবে খুব বেশি নয়, ওই 12টা হবে। আসলে রাগিনী ঘুম চোখে ছিল তো, তাই ঠিক বুঝতে পারিনি। 12টা? কিন্তু আমার যতদূর মনে পড়ছে ঘড়িতে দেখেছিলাম 3টে বাজে। কাকুমণি, তুমি বসো, আমি খেতে দিচ্ছি তোমায়। ওকে। তা রাত 12টাও তো কম রাত নয় সমর। কি কোনো নতুন সমস্যা? না না দাদা, একদম নয়। বলতে পারো পুরনো সমস্যা সমাধানের একটা চেষ্টা। দাদা, ঋষির কথাই যুক্তি আছে। হ্যাঁ দাদা, আমারও মনে হয় আমাদের অফিসের কেউ এই কাজের সঙ্গে যুক্ত, মানে বিশ্বাসঘাতক আমাদের অফিসের মধ্যেই আছে। তাই কাল হঠাৎ মনে হলো যে অফিস থেকে একটা চক্কর মেরে আসি। অত রাতে? ফ্রড ধরার তো সব থেকে ভালো সময় রাত দাদা। আর সত্যি কথা বলতে আজকাল যা পরিস্থিতি পড়েছে, তাতে তো কারুর ওপরেই আর ভরসা করা যায় না। সিকিউরিটিদের কাছে চাবি থাকে, ওরা যে কেউ এই কাজের সঙ্গে যুক্ত নয় বা পয়সাকে লোক ঢুকোচ্ছে না, কে বলতে পারে দাদা? তাই বলতে পারো একটা চান্স নিয়ে দেখলাম। খুব ভালো করেছ। সত্যি সমর, আমাদের ব্যবসায় তোমার ইনভলভমেন্টে কোনো তুলনা হয় না। তুমি অনেক উন্নতি করবে।
খেয়ে নিন তো, সকাল থেকে খালি পেটে আছেন, খেয়ে নিন। না বৌমা, খাবারে একদম রুচি নেই, খিদেও নেই। সে কি, কেন বলুন তো? শরীরটা খুব ভালো লাগছে না বৌমা। শরীর ভালো না? ও মা, আমি ডাক্তার ডাকবো? হ্যাঁ, না না, ওসব দরকার নেই, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। মা, আপনি কিন্তু বকুলের জন্য একটু বেশি দুশ্চিন্তা করছেন। এবার যখন বকুল জানতে পারবে না যে আপনি ওর কথা ভেবে নাওয়া খাওয়া সব ভুলেছেন, তখন কিন্তু ও আমাকেই বকবে মা। ও বলবে তুমি আমার ঠাম্মির কোনো খেয়াল রাখোনি, একটু যত্ন করোনি। বয়সটা তো কম হলো না বৌমা, তাই বোধহয় একটু বেশি চিন্তা করে ফেলি। আচ্ছা বৌমা, টুম্পাকে একবার বলো তো আমার সঙ্গে দেখা করতে। ওকে জিজ্ঞেস করতে হবে উকিলবাবু এখানে আছেন না বাইরে গেছেন। উকিলবাবুকে কি জন্য দরকার মা? ভাবছি এবার সময় হয়েছে, তোমাদের নামে বাড়িটা লিখে দেবো। মা, এভাবে কেন বলছেন? আমি বকুলকে খবর দেবো, খুব শরীর খারাপ লাগছে, বলুন না। আমি এইভাবে কেন বলছেন? বলবেন না এরকম ভাবে। নিজের পরিচয় ইংরেজিতে দিতে হবে। কি করে পারবো আমি এটা? আমি তো কিছুই পারবো না। You, stand up. Introduce yourself. Good morning, sir. Thank you for giving me this opportunity. My name is Ankuna Mukherjee. I did my schooling from S&M Institute, one of the best institute, and I got almost 77%. Then I did my +2 from JJ Institute and got 80%. My attitude is my strength, sir. And that's all. Very good. Very nice. Sit down. Thank you, sir. Now it's your turn. Stand up. Good morning, sir. Introduce yourself. My name is Ranjana. I live in Kolkata. I pass madhyamik. Shut up. Get out of the class. যাদের ইংলিশের স্ট্যান্ডার্ড ক্লাস 2-3 মতন, তাদের আমি আমার ক্লাসে অ্যালাউ করি না। সো আউট। রঞ্জনা তো ভালোই বলছিল, স্যার তাও ওকে ক্লাস থেকে বের করে দিলেন। হে ভগবান, আমি তো এটুকুও বলতে পারবো না। কি ইংরেজি কিচ্ছু জানো না নাকি? There's no construction, no grammar, nothing. সেলফ ইন্ট্রোডাকশন দেবো স্যার? তুমি আর কি ইন্ট্রোডাকশন দেবে? আচ্ছা, তোমার বাবা ভালো আছেন? হ্যাঁ স্যার, বাবা আজকে আপনার কথা বলছিলেন। আর আপনি তো অনেকদিন আমাদের বাড়িতে আসেনও না, একদিন আসুন না, ফ্যামিলিকেও নিয়ে আসবেন কিন্তু। হ্যাঁ, তোমার বাবাকে বলো আমি একদিন নিশ্চয়ই যাব। বসো।
আমাকে দেখিয়ে টিনা কি ইশারা করলো? তাহলে কি এবার আমাকে? Now it's your turn. Stand up. Introduce yourself.